ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা। ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করার ঘোষণার প্রেক্ষিতে সেমিনারের আয়োজন করে জাতীয়তাবাদী ক্রীড়া দল। রাজধানীতে অনুষ্ঠিত এই সেমিনারে অংশ নেন বিভিন্ন ডিসিপ্লিনের সাবেক ও বর্তমান ক্রীড়াবিদ, ক্রীড়া সংগঠক, সাংবাদিক, সংশ্লিষ্ট চিকিৎসক ও শিক্ষকরা। ভিত্তি শক্ত না হলে ভবন কখনোই দাঁড়ায় না। সেই ক্ষেত্রে চতুর্থ শ্রেণী থেকে নিয়মিত ও মানসম্মত ক্রিয়া কার্যক্রম চালু হলে তাহলে প্রতিটি শিশু খেলাধুলার সুযোগ পাবে। এখন অনেক প্রতিভা শুধু সুযোগের অভাবে হারিয়ে যায়। জাতীয়তাবাদী ক্রীড়া দলের আহ্বায়ক নিয়াজ মোর্শেদের সভাপতিত্বে উদ্বোধনী বক্তব্য দেন দলের সদস্য সচিব জাহেদ পারভেজ চৌধুরী। কাঠামোগত নিরাপত্তা এখনো কম। একজন ক্রীড়াবিদ যখন জাতীয় দলে খেলে তখন তিনি দেশের সম্মান বহন করে, কিন্তু ক্যারিয়ার শেষে তার ভবিষ্যৎ কতটা নিরাপদ? আমরা জানি ক্রীড়াকে পেশা হিসেবে করতে হলে তিনটি বিষয় সুনিশ্চিত করতে হবে: স্থায়ী ও ব্যয় ভিত্তিক বেতন কাঠামো, স্বাস্থ্য বীমা ও চিকিৎসা সহায়তা ও অবসরকালীন সুরক্ষা। সেমিনারে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল দেশের ক্রীড়াবিদদের ফিটনেস সংকট। বক্তারা বলেন, আন্তর্জাতিক মানে প্রতিযোগিতা করতে হলে খেলোয়াড়দের নিয়মিত ফিটনেস মূল্যায়ন ও বৈজ্ঞানিক প্রশিক্ষণ নিশ্চিত করতে হবে। বিশেষ করে জাতীয় ও বিভাগীয় পর্যায়ে পর্যাপ্ত ফিজিশিয়ান ও স্পোর্টস মেডিসিন বিশেষজ্ঞ না থাকার বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়। পাশাপাশি তুলে ধরা হয় নিউট্রিশনের বিষয়টিও। আমি যদি খেলাধুলায় অংশগ্রহণ করি, খেলাধুলাকে পেশা হিসেবে বেছে নেই, তাহলে আমার স্বাস্থ্যটা ভালো থাকবে, আমার দেশ এজ এ হোল উন্নত অবস্থানে যাবে। আলোচনায় উঠে আসে দেশের ক্রীড়া অবকাঠামোর রুগ্নচিত্র। বক্তারা বলেন, জেলা ও উপজেলা পর্যায়ে মানসম্মত মাঠ, জিমনেশিয়াম ও প্রশিক্ষণ সুবিধার ঘাটতি প্রতিভা বিকাশে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। তৃণমূল পর্যায়ে খেলাধুলা সম্প্রসারণে স্থানীয় মাঠ সংরক্ষণ ও উন্নয়নের উপর জোর দেন অংশগ্রহণকারীরা। ক্রীড়াঙ্গনে কিন্তু এর সঙ্গে সঙ্গে কিন্তু আপনাকে কিন্তু অবকাঠামোগত একটা বৈপ্লবিক পরিবর্তন আনতে হবে। যে অবকাঠামোগত যদি বৈপ্লবিক পরিবর্তন আনতে পারেন, তাহলে সামনে যে এসএ ক্যাম্পস হবে, আপনি দেখেন আমরা সর্বশেষ এসএ ক্যাম্প দেখলাম যে 2019 সালে যে নেপালে, ওর যে ভেন্যুগুলা, নেপাল তো আমাদের থেকে জনবল কম, আমাদের থেকে গড় মাথা পিছু আয় অনেক কম, সকল কিছু কম, তাদের যে অ্যাকুয়েটিক সেন্টার, তাদের যে বিভিন্ন ভেন্যুগুলো দেখে আসেন, লজ্জা লাগবে আপনাদের যে আমরা কি করছি এই 55-56 বছরে। এই বিষয়গুলোকে মাথা রাখতে হবে। স্পোর্টস ইন্ডাস্ট্রি বর্তমানে ওয়ার্ল্ড ওয়াইড ইটস এ ইন্ডাস্ট্রি অফ $600 বিলিয়ন। বিশেষভাবে কাবাডি খেলাকে তৃণমূলে ছড়িয়ে দিতে প্রতিটি উপজেলায় খেলার মাঠ নিশ্চিত করার প্রস্তাব আসে। পাশাপাশি একটি পূর্ণাঙ্গ ক্রীড়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিও উঠে আসে, যেখানে কোচিং, স্পোর্টস সায়েন্স, ম্যানেজমেন্ট ও ফিজিওথেরাপি বিষয়ে উচ্চশিক্ষার সুযোগ থাকবে। সুস্বাস্থ্যর সাথে খেলোয়াড়ের কিন্তু ওতপ্রোতভাবে জড়িত তাদের সম্পর্ক। দেখা যায় ছোট্ট একটা ইনজুরির জন্য একটা প্লেয়ারের তার পুরো ক্যারিয়ার এবং তার পুরো ভবিষ্যৎ এবং তার পুরো লাইফ নষ্ট হয়ে যাচ্ছে। একসময় সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে ক্রীড়াবিদদের জন্য চাকুরির সুযোগ থাকলেও বর্তমানে তা অনেকটাই সংকুচিত হয়েছে বলে মন্তব্য করেন বক্তারা। ক্রীড়াকে টেকসই পেশা হিসেবে গড়ে তুলতে খেলোয়াড়দের জন্য পুনরায় চাকুরির কোটা ও কর্মসংস্থানের সুযোগ তৈরির আহ্বান জানানো হয়। প্রাক্তন খেলোয়াড়গুলো কোথায় গিয়ে দাঁড়াবে, এই বিষয়গুলো কিন্তু তখন এই সংস্থাগুলো দেখতেন, নার্সিং করতেন আমাদের। তো ওই পদ্ধতিটা যদি আমরা আবার নতুন করে একবার ঝালাই করে দেখি, তাহলে মনে হয় আমাদের আজকের এই কার্যক্রমটা আরো সহজতর হবে। ক্রীড়াঙ্গনকে আপনি যে পেশা হিসেবে নিয়ে ক্রীড়াঙ্গন শেষ হওয়ার পরও যে আপনি ক্রীড়াঙ্গনের সাথে দেশকে, জাতিকে এবং নিজেকে উপকৃত করতে পারেন, সেই মেসেজটা কি আমরা কি সমাজকে, ক্রীড়াঙ্গনকে এখন দিতে পেরেছি? কর্পোরেট সংস্থাগুলো যদি আপনার দায়িত্ব না নেয় বা বিভিন্ন ব্যাংকগুলো, তাহলে কিন্তু আসলে আপনি স্পোর্টসকে ডেভেলপ করতে পারবেন না। সেমিনারে উত্থাপিত সুপারিশসমূহ নিয়ে একটি বিস্তারিত প্রতিবেদন ক্রীড়া মন্ত্রণালয় ও জাতীয় ক্রীড়া পরিষদে প্রেরণ করা হবে বলে জানান আয়োজকরা। আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের সংলাপ ও নীতি নির্ধারণী আলোচনার মধ্য দিয়ে দেশের ক্রীড়াঙ্গনে একটি টেকসই ও পেশাভিত্তিক কাঠামো গড়ে উঠবে, যেখানে প্রতিভা বিকাশ, অবকাঠামো উন্নয়ন এবং খেলোয়াড়দের সামাজিক নিরাপত্তা নিশ্চিত হবে সমানভাবে। পেশাদারিত্ব এটা মনে হয় আমার চেয়ে খুব কম লোকই ভালো জানে, কারণ আমার ক্যারিয়ারের একটা সন্ধিক্ষণে আমাকে কিন্তু সিদ্ধান্ত নিতে হয়েছে যে আমি পেশাদারিত্ব বেছে নিব নাকি না, এবং আমি বেছে নেইনি, কারণ আমাকে চিন্তা করতে হয়েছে যে অর্থসামাজিকভাবে আমি ক্ষতিগ্রস্ত হব কিনা। কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশে বিশ্বনাথন আনন্দ কিন্তু বেছে নিয়েছিল এবং সে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে 5 বার। সেমিনার শেষে ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। আতিকুল ইসলাম শাকিল, RTV, ঢাকা।